আসসালামু আলাইকুম। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান শোভন ফাইবারার.কমের ষষ্ঠ নম্বর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত অনেকেই বলতিছে যে ভাই অ্যাকাউন্ট করার পর কাজ পাচ্ছি না, তো তাদের অনুরোধেই আমি আজকের এই টিউটোরিয়ালটা বানাচ্ছি যে কাজ পাইতে হলে কোন কোন কাজগুলো আগে করা লাগবে। তো চলুন প্রথমে থেকে শুরু করা যাক। তো আমি এখন যে প্রোফাইলটা ওপেন করছি এটা আমার এক কাছের বড় ভাইয়ের প্রোফাইল। তার প্রোফাইলটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে যে অনেকগুলো গিগ তিনি ক্রিয়েট করে রাখছেন এবং তার মধ্যে প্রায় 1 2 3 4 5 এই 6টা গিগ বাদে তার সবগুলো গিগগুলোই কিন্তু 5 স্টার র্যাঙ্কিং, মানে তিনি এই গিগগুলোতে অর্ডার পাইছেন। এবং এই তো এখানে ওয়ার্ডপ্রেসের এই কাজটাতে তিনি মানে 41টা সেল করছেন, এইটা 9টা সেল করছেন। তো এই কাজ এইভাবে আপনারা প্রথমেই অনেকগুলো গিগ ক্রিয়েট করে নেবেন যে যে কাজগুলো করতে পারেন, এক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। দ্বিতীয় কথা হলো যে আপনারা আপনার প্রোফাইল fiverr.com fiverr.com/ আপনার প্রোফাইল নেম যেটা সেটা দিয়ে ইন্টার করলে এইরকম একটা প্রোফাইল দেখাবে আপনাকে, মানে সেটা হবে আপনার প্রোফাইল এবং এখানে আপনার গিগগুলো আপনি দেখতে পাবেন। এখন এই গিগগুলো যে গিগটা আপনি শেয়ার করবেন সে গিগের উপরে ক্লিক করবেন। তে আপনি যখন গিগের উপর ক্লিক করবেন তখন গিগটা ওপেন হবে। গিগটা ওপেন হলে আপনি দেখতে পাবেন এইখানে এইরকম একটা অপশন যে এখানে সেভ আর এখানে শেয়ার। তো এইখান থেকে গিগগুলো মূলত শেয়ার করতে হয়। এখানে ক্লিক করে এখান থেকে আপনি এই ফেসবুকের শেয়ার বাটনে ক্লিক করলেই আপনি এটা শেয়ার হবে। টুইটারে শেয়ার বাটনে ক্লিক করলে টুইটারে হবে। এটা পিন্টারেস্টের শেয়ার বাটনে ক্লিক করলে পিন্টারেস্টে শেয়ার হবে এবং লিঙ্কডইন। তো এগুলোতে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে আপনাদেরকে অ্যাকাউন্ট করে নিতে হবে এবং শেয়ার করতে হবে। তাছাড়াও আপনারা যদি ম্যানুয়ালি ভাবে করতে চান তাহলে এইখানে আপনার গিগের লিংক আছে, এটা হলো আপনার গিগের লিংক। এই গিগের লিংকটা আপনি কপি করেও শেয়ার করতে পারেন। আপনি অ্যাকাউন্ট করার পর 2 3 দিন শেয়ার করলেই হবে, একটা কাজ পাওয়ার পর আর মানে সমস্যা হবে না কাজ পাইতে। তো এই শেয়ারটা করলে কাজ অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। তারপর দ্বিতীয় সমস্যা হলো অনেকেই বলছে যে ভাই $5 কি আমাকে কাজ করা লাগবে? না, আপনাকে $5 কাজ করা লাগবে না, বাট প্রথমে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আপনার যদি ছোট কাজ হয় $10 কাজ আপনি সেটা $5 করেন, সেটা কোনো সমস্যা নাই। এইরকম ভাবে আপনি যখন 10টা কাজ করবেন তখন আপনার এই প্রোফাইলে লেভেল 1 দেখাবে। এটা এই প্রোফাইলটা যেটা দেখাচ্ছে এরকম ভাবে লেভেল 1। তখন ফাইবারার কমিউনিটি আপনাকে অনেক কিছু এক্সট্রা অ্যাড করতে দেবে, যেটাকে ফাইবারার কমিউনিটি গিগ এক্সট্রা বলে। সেইখানটায় আপনি এইরকম ভাবে করে গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন। যে ইনি দিয়ে রাখছে আই ডেলিভারি দিস অর্ডার ইন জাস্ট 1 ডে, তার জন্য ইনি $10 নিবে। এখানে আপনি দিতে পারতেন, যদি সেটা পিএইচডি টু এসটিএমএল হতো আপনি দিতেন যে আই উইল ডেলিভারি দিস অর্ডার ইন জাস্ট 1 ডে, এখানে $10। আই উইল কনভার্ট দিস পিএইচডি ইনটু রেসপন্সিভ এইচটিএমএল ফর মোর $20, এরকম ভাবে করে আপনি আর কি বাড়িয়ে দিতে পারবেন এটা। তা আমি আসলে সাজেস্ট করি এটাই যে আপনারা প্রথম দিকে অল্প অ্যামাউন্টে কাজ করবেন না, মানে অল্প অ্যামাউন্টে কাজ না করাটাই বেটার। আপনার যেটা দরকার, যেমন একটা পিএইচডি টু এসটিএমএল কখনোই $30 নিচে করার চেষ্টা করবেন না, অলওয়েজ 30 থেকে শুরু করবেন। এবং বায়ারদেরকে আপনি আপনার রিকোয়ারমেন্ট বলবেন যে আমাকে $এত তোমাকে দেওয়া লাগবে, এবং বায়ার সাধারণত দেয়। যদি বায়ার না দিতে চায় তাহলে আর কি করা লাগবে, এবং সেটা করবেন। এই তো এখানে আর এই 10টা যখনই আপনার হয়ে যাবে গিগ সেল এবং তারপর মনে করেন ভালো ফিডব্যাক থাকবে, তাইলে ফাইবার কমিউনিটি আপনাকে লেভেল 1-এ দেবে। এরপর আপনি যদি 50টা সেল করেন এবং আরও কিছু ভালো ইয়া থাকে ফিডব্যাক, তাহলে ফাইবার কমিউনিটি আপনাকে লেভেল 2 দিবে। আর আরও কিছু সমস্যা আছে, তার মধ্যে অনেকে বলছে ভাই আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এখন কি করব? রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড করে দেওয়ার কারণ হলো যে আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্টে অনেকগুলো আইপি থেকে যদি লগ ইন করেন বা লগ ইন করা অবস্থায় যদি আইপি চেঞ্জ হয়, এই ক্ষেত্রে সমস্যাটা হয়। এবং চেষ্টা করবেন একটা মানে পিসি থেকে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ইউজ করার, নাইলে ফাইবারের কমিউনিটি সেটা রেস্ট্রিক্টেড করে দেয় এবং পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা বলে যে ইলেকট্রনিক লোকেশন চেঞ্জের জন্য তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে।
এই তো এইরকম কিছু মানে সমস্যাগুলো দেখা দিচ্ছে। কিছু গিগ ডিনাইট করে দিচ্ছে অনেকের। প্রথম অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে চাই, কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্ট খুললে আর একটা সমস্যা যে ফার্স্ট অ্যাকাউন্টে যে গিগটা আপনার সেল হয়েছিল সেই গিগটা আপনি আর মানে দ্বিতীয় অ্যাকাউন্টে দিতে পারবেন না, তাহলে সেই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। অনেকের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, বাট অ্যাকাউন্টে ডলার থাকে এবং ডলার ম্যাচিউর না হওয়ার কারণে তারা তুলতে পারে না ডলারটা। তা আমি সাজেস্ট করব যে আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিলে যদি অ্যাকাউন্টে ডলার থাকে, তাহলে অ্যাকাউন্টে আর লগ ইন করবেন না এবং জাস্ট একবার লগ ইন করে দেখে নেবেন যে সব ডলারগুলো ম্যাচিওর হবে কোন ডেটে, এবং সেই ডেট পর্যন্ত ওয়েট করবেন এবং তারপর জাস্ট একবার ঢুকে আপনি ডলারটা উইথড্র করে নিতে পারবেন। এবং চেষ্টা করবেন সব সময় যে একটা সিঙ্গেল আইপি থেকেই লগ ইন করার, এবং অপ্রয়োজনে ফাইবারে লগ ইন করার দরকার নাই। এইরকম ভাবে কাজগুলো করলে আপনাদের আর কি কোনো ধরনের সমস্যা হবে না। তাই ওকে, এই কথা বলে আজকে টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।